আপনি যদি স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলেন ওইটাও ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেউ যদি স্ত্রীর দিকে হাত এগিয়ে দেয়, ও যদি মহব্বতের সাথে চেপে ধরে, সারাদিন যে গনাগুলো হয়েছিল সগীরা, নবীজি বলেন সব হাতের ফাঁকা দিয়ে ঝরে যায়। আমরা স্ত্রীর দিকে তাকায়ও, হাতও ধরি, নিজেরটা বাদ দিই অন্যেরটা। এরকম মানুষ দেশে নেই? আরে মানুষ, তারপরও অবিবাহিত কোনো মানুষের সাথে লাইন মাইন করে বিয়ে করলে তো মেনে নেওয়া যায়। এত চরিত্র নিম্নে পৌঁছে গেছে তারা মানুষ, অধিকাংশগুলো লাইন করে ভাবির সাথে, বিবাহিত মেয়েদের সাথে, প্রতিবেশীর বোর সাথে। এরকম মানুষ এখানে কারা আছেন হাত তোলেন তো? রাজশাহীতে সব আল্লাহর ওলি ভালো আছে। যদি এরকম কোন রোগে রোগী থাকেন যে নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই কেমন যেন আনন্দ লাগে, এটা একটা রোগ। এটা কি? এই রোগ ভালো হওয়ার দুইটা ঔষধ আছে, একটা হচ্ছে হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি, নাকি? অবশ্য ঠিক। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিতে হবে? সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন যাদের এই রোগ আছে। সেদিন আমার মোবাইল একদম মেসেজ দিয়েছিল, ওর বাড়ি কক্সবাজার। হুজুর বিয়ের পরে প্রথম বছর তো ভালোই লাগছিল, কিন্তু এখনো ছাতা আর ভাল লাগে না, এক জিনিস আর কতদিন। আরে শয়তান, ও যদি বলে যে এক জিনিস আর কতদিন, তোর বউ কি বলবো? ওর বউ বলতে পারে না যে এক জিনিস আর কয়দিন। না, এটা আপনার একটা রোগ। নিজেরটা ভালো লাগে না, অন্যেরটা ভালো লাগে। এটা কি বলেন তো? এই রোগ কি এই রাজশাহী আছে? আপনি একেবারে পুলিশের দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে হাত তোলেন তো ভাই। একজন না, যে দুইজন হাত তুলেছে মনে হচ্ছে বিবাহিত, চরিত্র তো খুব খারাপ। হ্যাঁ পুলিশ ভাই, এই দুইজনে ধরে নিয়ে যাবেন তো। নিজের বউ ভালো লাগে না, লোকের বউ দেখলে আপনার আনন্দ লাগে না? ওরা দুইজন সহ আমরা যারা আল্লাহর ওলি বসে আছি, আমাদের ভেতরে যদি এরকম শয়তান ওয়াসওয়াসা দেয়, যেহেতু শয়তান এখন বাধা আছে রমজানে, রমজান মাসে কি শয়তান বাধা আছে, অন্তত ওই চিন্তা আমাদের নেই। তারপরেও যদি মুখে উকি ঝুঁকি মারে, প্রথম ঔষধ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন, তারা যদি পর নারী দেখে সঙ্গে সঙ্গে যেন চোখ নিচের দিকে করে।